এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, শোনার পরে বললেন, এটা তো তাদের নিজের থেকে কোনো সময় হয় নাই, এটা অবশ্যই অভিশপ্ত ইবলিস শয়তানের পক্ষ হতে হয়েছে। তাহলে এখন কি করা যায়? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করে নিয়ে আসো। এবারে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মদিনার বারপন্থে সেদিকে ঘোরাফেরা যখন করতে নিছে, এমন সময় সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করলেন। সাঈদ বিন আব্দুর রহমান বললেন, ভাই সালাবা, চলো আমার সঙ্গে চলো। বলে, আমি যে জঘন্য অপরাধ করেছি, তোমার আমানতের খিয়ানতের উপর যখন খিয়ানত করতে উদ্যত হয়েছিলাম, এর জন্য আমি অনুতপ্ত। বলে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তুমি তো শয়তানের পুসলাতে অভিশপ্ত ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে তুমি এই কাজটা করেছো। ঠিক আছে, আমরা তোমাকে মাফ করে দিয়েছি, তুমি আমার সঙ্গে চলো। সাঈদ বিন আব্দুর রহমান যখন যখন এইরকম ভাবে চেষ্টা করতেছেন, কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার সাথে যেতে পারি ভাই, অপমানের জনিত আমার হাত ঘাড়ের সাথে বেঁধে অপমান করতে করতে তুমি আমাকে নিয়ে যাও, তাহলে আমি যাইতে পারি। সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার স্ত্রীও তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি তো শুধু একটু হাতটা স্পর্শ করেছে। আজকে দেখেন মেলার ভিতরে এইরকম যুবক যুবতী হাত ধরে যাইতেছে না, কথা বলে ঠিক না ঠিক? সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। বলে, তাহলে সর্বপ্রথম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলো। সর্বপ্রথম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে গেলেন, দরবারে যায় বললেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো এই কাজটা করেছি, আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় ছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়িয়ে দিলেন, এক্ষুনি আমার দরবার থেকে চলে যাও, তোমার তওবার কোনো ব্যবস্থা নাই। আর আমরা কত দেখেন না মেলার ভিতরে কি হইতেছে, দেখেন না বাংলা কথা বলতেছে, বাংলা বোঝেন না ভাই, বাংলা কথা বলতেছে, এরপরেও যদি কোরআনের মাহফিলে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হবে। ঠিক। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা আশা নিয়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন, কিন্তু সেখানে তওবার কোনো ব্যবস্থা হলো না। আমরা জীবনভর কত অন্যায় অবিচার করেছি, কত জিনার ভিতরে আমরা লিপ্ত হয়েছি কি হয় নাই? চক্ষু দিয়ে আমরা দেখছি কি দেখি নাই? হাত দিয়ে আমরা স্পর্শ করছি কি করি নাই? বিয়ারের হাত ধইরা গেছি, বাবির হাত ধইরা গেছি কি যাই নাই ভাই? এরপরে কি আমরা কোনোদিন অনুতপ্ত হয়েছি? আর শুধু হাতটা স্পর্শ করেছে, তাই দেখেন তার কি অনুতপ্ত শুরু হয়ে গেছে, তওবার কোনো ব্যবস্থা নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে যখন নিরাশ হয়ে চলে আসলেন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু ছিলেন, কথা ঠিক না ঠিক? আর আজকে আমরা শয়তানের বন্ধু, কথা ঠিক না ঠিক? মেলার ভিতরে দেখেন যুবক যুবতীরা কেমন ভাবে হাত ধরে যাইতেছে। ও যুবক যুবতীরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো, তাহলে মেলার ভিতরে যুবক যুবতীরা তোমরা হাত ধরে বেরাও, কথা ঠিক না ঠিক?
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে নিরাশ হয়ে যখন চলে আসলেন, বুক ভরা আশা নিয়ে এবার কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন। গিয়ে যখন এই বৃত্তান্ত শুনলেন, শোনার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক্ষুনি আমার দরবার থেকে চলে যাও, তওবার কোনো তোমার ব্যবস্থা হবে না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন চলে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ, তাই না? জি, সিংহর ন্যায়, বাঘের ন্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, তার দরবারে যখন আসলেন, আলীর দরবারে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গাড়ির সাথে হাত বেঁধে রশি দিয়ে টেনে টেনে নিয়ে যাইতেছে। অপমানিত বাবারে, কি বলেন কথা ঠিক নেবে ঠিক? যখন নিয়ে যাইতেছেন, যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন উপস্থিত হলেন, আলী বৃত্তান্ত যখন শুনলেন যে এরকম অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দরবার থেকে এক্ষুনি চলে যাও। কয়জনের দরবার থেকে ফিরে আসলো ভাই? জীবনে অন্যায় করেন নাই আপনারা? আমরা অন্যায় করি নাই? আমরা কি কোনো মহিলাকে চোখ দিয়া দেখি কি দেখি নাই? দেখছি না? কোনদিন কি অনুতপ্ত হয়েছি? কোনদিন অনুতপ্ত হয়েছি? তওবার জন্য কি কোনো ব্যবস্থা নিয়েছি? কেন, কি জন্য নেই না? রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন নিয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনে বললেন, সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাবুকের ময়দানে কাফের বেঈমানদের সাথে যুদ্ধে লিপ্ত, আর তুমি যেই কাজটা করেছো জঘন্য কাজ করেছো, এই জন্য তওবার কোনো ব্যবস্থা নাই তোমার। এক্ষুনি আমার দরবার থেকে তুমি চলে যাও। কয় জায়গা থেকে নিরাশ হলেন ভাই? কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? আমরা কি দু একদিন গেছি এরকম ভাবে? কখনো যাই নাই। এবার সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অস্থির হয়ে গেলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ভাই চলো, বুক ভরা আশা নিয়ে আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। যখন দরবারে চলে গেলেন, সমস্ত বিস্তারিত ঘটনা যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। আমি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মাফ করে দিয়েছি, আমার স্ত্রীও মাফ করে দিয়েছে। কি হয়েছিল বলে এতটাই হয়েছিল, শয়তানে ধোঁকায় পড়ে শুধু আমার স্ত্রীর হাতটা স্পর্শ করেছে, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়েছিলাম তওবার জন্য। ওমর বলেছিলেন, তওবার কোনো তোমার জন্য ব্যবস্থা নাই। এরপরে আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চললাম। যখন তার ওখানে গেলাম, উনি বললেন, তোমার জন্য তওবার কোনো ব্যবস্থা নাই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন আসলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক্ষুনি আমার দরবার থেকে চলে যাও, তোমার তওবার কোনো ব্যবস্থা হবে না। এবার বুক ভরা আশা নেবে, এবার বুক ভরা আশা নিয়ে ও নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সালাবাতুল আনসারী, তুমি কি করেছিলা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃত্তান্ত যখন বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেন লাল টকটকে হয়ে গেল, চক্ষু যেন রক্তে পরিণত হয়ে গেল। সালাবাতুল আনসারী
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবা সালাবা, তুমি আমার দরবার থেকে এক্ষুনি চলে যাও, তুমি তো আমাকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে দিয়েছো। বুক ভরা আশা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, সেখান থেকে যখন নিরাশ হয়ে গেলেন, এরপরে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি ওমরের কাছে গিয়েছিলাম, ওমর আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি আবু বকরের নিকটে গিয়েছিলাম, আবু বকরও আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি আলীর দরবারে গিয়েছিলাম, আলী আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি এবার কি করেছি, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বুক ভরা আশা নিয়ে গেলাম, সেখান থেকে আমি নিরাশ হয়ে চলে আসলাম। আর আমার এখানে মদিনার থাকার কোনো ব্যবস্থা নাই। এবার কি করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ছুটে দৌড়াইলেন পাহাড়ের দিকে। যাইতে যাইতে জঙ্গলের ভিতরে যখন চলে গেলেন, ডুকরে ছোট ছোট বাচ্চারা মতো ঢুকরে ঢুকরে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, ও দুনিয়ার পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিক রব্বে কারীম, আমি ওমরের নিকটে গিয়েছিলাম, তওবার কোনো ব্যবস্থা নাই। আমার আবু বকরের নিকটে গিয়েছি, তাও তওবার কোনো ব্যবস্থা হয় নাই। আলীর নিকটে গিয়েছি, তাও কোনো তওবার ব্যবস্থা হয় নাই। যেই নবীকে সৃষ্টি না করলে তুমি মাওলা পাক কোনো জিনিস সৃষ্টি করতে না। তার নিকটে যখন বুক ভরা আশা নিয়ে চলে গেলাম, যখন চলে গেলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ও আসমান এবং জমিনের মালিক রব্বে কারীম পরওয়ারদিগার, আসমান জমিনের মালিক, আমি তোমার পাপী গোলাম, আমি তোমার পাপী গোলাম হয়ে এখানে চলে আসছি। পরওয়ারদিগার, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, তোমার কোনো ক্ষতি হবে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তো তাহলে আমার খুশির কোনো সীমা থাকবে না। আল্লাহু আকবার। এবার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করলেন, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে আমল বেশি আমল পছন্দ করেন, সেটা হলো চোখের পানি। কি ভাই, এত পাপ করছেন, কোনদিন কি বিজড়িত কণ্ঠে 2 ফোঁটা চোখের পানি কি আমরা ফেলছি? আজকে ফেলে যান। দেখেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম অনুতপ্ত হয়েছে, কারো নিকটেই সে তওবার ব্যবস্থা পাইল না। এবার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? আল্লাহু আকবার। জিবরাইল বললেন, লাব্বাইকা রব্বাল আলামিন, পরওয়ারদিগার আমি হাজির আছি। জিবরাইলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল তুমি গিয়া আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, তার নিকটে জিজ্ঞাসা করো এই আসমান এই জমিন কে সৃষ্টি করেছে, সমস্ত কায়নাতকে কে সৃষ্টি করেছে। তুমি কি আমার নবী আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আসলেন। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সম্বোধন করে বললেন, ও ভাই জিবরাইল, কোন খবর আসেনি? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বললেন, জি ইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর আছে ভাই জিবরাইল বলো না বলো ভাই জিবরাইল কি খবর নিয়ে আসছো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন এই আসমান কে সৃষ্টি করেছেন বলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জমিন কে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব দানবকে কে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত কায়নাতকে কে সৃষ্টি করেছেন বলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বলে তাই যদি হয়ে থাকে আপনার সাহাবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন নারে তাকবীর কে করছে সকলের কাছে গেছে কি যায় নাই সকলের কাছে গেছে না ভাই আমরা কি কোনোদিন কোনো আলেম কোনো হাফেজ কোনো মুফতি কোনো মুহাদ্দিসের নিকটে গিয়ে তার হাত ধরে কি তওবা পড়ছি কেন পড়লাম না কি জন্য পড়লাম না এই জন্য পড়ি নাই অভিশপ্ত ইবলিস শয়তানকে আমরা আমাদের কলবের ভিতরে স্থান দিছি কথা ঠিক না ঠিক অভিশপ্ত ইবলিস শয়তানকে কলবের ভিতরে স্থান দেওয়ার কারণে আজকে আলেম ওলামা যে কথা বলে এক শ্রেণীর মানুষ আছে তাদের কলিজার মধ্যে আগুন ধাউ 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 করে জ্বলতে থাকে কথা ঠিক না ঠিক এই দ্বিতীয় বক্তাকে নিয়ে আসো তারা 8:30টায় বসে ওঠাচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন জিবরাইল আসলেন এই জায়গায় 5 মিনিট করে যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল যখন আসলেন বললেন সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন তাহলে বুক ভরা আশা নিয়ে ওমরের নিকটে গেছেন ওমর থেকে কি করেছেন সেখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে আলীর নিকটে আসেন এরপরে আবু বকরের নিকটে আসেন এরপরে আপনার নিকটে যখন আসলেন তখন আপনি প্রত্যাখ্যান করে দিয়েছেন তাই আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এবারে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে যখন সুসংবাদ যখন পেলেন এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার জন্য খুঁজে নিয়ে আসার জন্য কে কে প্রস্তুত আছো সকলেই দাঁড়িয়ে গেলেন আবু বকর দাঁড়িয়ে গেলেন ওমর দাঁড়িয়ে গেলেন ওসমান দাঁড়িয়ে গেলেন আলী দাঁড়িয়ে গেলেন এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন সবাইকে রাসূল বললেন তোমরা বসো আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা যুবক তোমরা এখন কি করো তোমরা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করে নিয়ে আসো দেখছেন আল্লাহ তাআলার ক্ষমা কত সুন্দর আর আজকে আমরা যুবক যুবতী নিয়ে মেলার মধ্যে হাত ধরে বেড়াইতেছি একটু লজ্জা নামে বস্তু কি তাদের নাই কথা ঠিক না ঠিক দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কি করলেন গেলেন মদিনার বিভিন্ন জায়গায় যখন আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে নিয়ে আসা লাগবে জিবরাইল আমিন সুসংবাদ দিয়েছেন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় যখন খোঁজাখুঁজি শুরু করেছেন কোথাও পাওয়া গেল না কিছু কৃষি লোক তারা কি করতেছেন কৃষিকর্ম করতেছেন সেখানে গিয়ে বললেন ভাই তোমরা কি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছো বলে হ্যাঁ জাহান্নাম থেকে পালানো একজন ব্যক্তি তার নাম সালাবাতুল আনসারী সে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে
সে রাতের সময় কি করে এদিক সেদিক ঘোরাফেরা করে, রাতের আধারে সে কি করে পাটা উদ্দু দিকে দিয়ে বেঁধে আবার কি করে সারা রাত ধরে মাথাটা নিচের দিকে দেয়, দিয়ে কান্নাকাটি করে আর বলে আমি অপরাধী পরওয়ারদিগার আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। অঝোর নয়নে কাদা কাঁদে দৈনন্দিন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সে কোন সময় আসে? বলে সন্ধ্যার পরে আসবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অপেক্ষায় যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু ওকে ধরেন না কেন একটু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন যখন ঘোরাঘুরি শুরু করতেছেন, কৃষকদের কাছে যখন জানছেন, কৃষকরা বলতেছেন জাহান্নাম থেকে পালায়ন একজন ব্যক্তি, তার নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এই জঙ্গলের ভিতরে থাকে রাত্রিতে, আর ঢুকরে অধর নয়নে কাদা কাঁদে। বলে তাই নাকি? কোন সময় আসবে? এশার নামাজের পরে সে আসবে। এসে কি করবে? নামাজ পড়বে। নামাজ পড়ে পাটা নিজে বাঁধবে, বেদের নিচের দিকে মাথাটা দিবে, দিয়ে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি সহকারে কান্নাকাটি করে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় থাকলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে করতে সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ যখন বেশি বেশি আসলো, রাত যখন 3টা-4টা বাজে, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাদা কাঁদতেছেন। এরকম কাদার আওয়াজ যখন শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আলী, দেখো না এটা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। চলো আমরা এখন জঙ্গলের ভিতরে চলে যাই। এবারে যখন জঙ্গলের ভিতরে চলে গেছেন, চলে যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, দেখছে মাথাটা পাটা উপরের দিকে, মাথাটা জমিনের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদম ধরে, কুদরতি কদম ধরে কাদা কাটতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবাকে যে পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে যখন পাইছেন, এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার জন্য শুভ সংবাদ। আল্লাহু আকবার। কি সংবাদ? শুভ সংবাদ। ভাই তোমরা যেখানে আছো, কি শুভ সংবাদ? বলে আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার ক্ষমা। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখে আসছো তোমরা? বলে তার চেহারার ভিতরে হাসি ফুটেছে, আমরা এরকম দেখে আসছে। বলে তাহলে কি আমাকে যেতে হবে? বলে হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম এসে শুভ সংবাদ যখন দিয়েছেন, তখন আমি আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাঠিয়েছেন। ভাই শুভ সংবাদ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, আসার সময় দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়াইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? ফজরের নামাজে ইমামতি করতেছেন। সারা রাত অপেক্ষা করছেন তার জন্য। এরপর তাকে নিয়ে আসেন, এই দ্বিতীয় বক্তাকে নিয়ে আসো। এরপরে তাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ রাসূল এই দুই চারজন দাও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আসছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? ওযু করে যখন দেখলেন এক রাকাত নামাজ হয়ে গেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? সেখানে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, জামাত তো শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর
বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে চিৎকার দিলেন, নামাজের ভিতরে এমন জোরে চিৎকার দিলেন, যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তেলাওয়াত করতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আয়াতে কারিমা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার আর একটা চিৎকার যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় হয়ে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় হয়ে যখন চলে গেলেন, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালমান, সালমান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে মুখে একটু পানি ছিটা দাও। সুবহানাল্লাহ, কি অনুতপ্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াতে কারিমা তার কর্ণের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করা মাত্রই কি করেছে? চিৎকার দিয়েছে, আর দ্বিতীয় চিৎকারে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু পানি ছিটা দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই সালাবাতু আর এই পৃথিবীর বুকে নাই, দুনিয়ায় নাই, উনি তো চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সম্পন্ন করে এবার কি করলেন? এবার যখন দাফন কাফন করে দিলেন, দাফন করে যখন শেষ করলেন, দাফন কাফন যখন শেষ করবেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারছেন না। কবরস্থ করে এসে যখন বাহিরে আসলেন, বাহিরে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এইরকম ভাবে কোনোদিন আপনাকে হাঁটতে দেখি নাই, আপনি কেন এরকম পা মুবারকটা স্বয়ং জমিনে কেন ফালাইলেন না? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণটা কি আমাকে বলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, ওমর রে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কষ্ট করেছে, যেইভাবে অনুতপ্ত হয়েছে, এই অনুতপ্ত হওয়ার কারণে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন সালাবার জন্য। সুবহানাল্লাহ। তাই আমি আমার কদম মোবারকটা ঠিক মতে রাখতে পারছি না। সম্মানিত এলাকাবাসী, কথা বলতে নিলে এখনো পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, তাছাড়া শেষ হবে না, যেহেতু বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। বক্তাকে বসে রাখা এটা আসলে ঠিক না।